হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ফুড ভ্লগ। তো আজকে হচ্ছে আবারও রাতের বেলা খুব ক্রেভিং উঠতেছিল ক্রিমি একটা পাস্তা খাওয়ার, যার জন্য হচ্ছে এখানে আপু হচ্ছে সসেস ভেজে নেয়। তো আমাদের বাসায় না এই লেট নাইট ক্রেভিং ওঠার যে প্রচলনটা, এটা শুরু করছেই হচ্ছে মালিহা আপু। তো মালিহা আপু যখন বাসায় থাকে না তখন আরামসে ঘুমায় যাই, কিন্তু ও যখনই বাসায় থাকে সেই টাইমে ওর হচ্ছে নানা খাবারের ক্রেভিং উঠে। তো হচ্ছে ও রান্না করে আর গিনিপিগ হিসেবে আমাদেরকে টেস্ট করে খাওয়ায় আর কি। নিজেও খায়, বাট অনেক মজা হয়। তো আজকেও ব্যতিক্রম কিছু হয় নাই। ও এরকম 2টা-2:30টার দিকে হুট করে হচ্ছে এরকম পাস্তা রান্নার ডিসিশন নেয়। আমারও খুব মনে হচ্ছিল কিছু একটা খাই, যার জন্য এত প্রিপারেশন। তো এই ডানোর যে স্টেরিলাইজ ক্রিমটা, এটা হচ্ছে পাস্তায় আমরা ইউজ করব। তো ফার্স্টে হচ্ছে বাটার দিয়ে, রসুন দিয়ে, হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ক্যাপসিকামটা ভেজে ওটাতে হচ্ছে পাস্তার সাথে যে মশলাটা ছিল ওটা দিয়ে হচ্ছে ভেজে উঠায় রাখছে। দেন হচ্ছে এটাতে আরেকটু বাটার ইউজ করছে, দেন হচ্ছে আরেকটু গার্লিক ইউজ করছে, একটু ভাজা করে হচ্ছে এখানে হচ্ছে সামান্য পরিমাণ আটা দিয়ে দিছে। এরপরে না আটাটা দেওয়ার পরে না, মানে একটু ক্রিমি যেহেতু করব তাই দিছিলাম, কিন্তু এখানে আপনারা কর্নফ্লাওয়ারও চাইলে ইউজ করতে পারেন। কিন্তু কেন জানি জিনিসটা না মানে দলা পেকে যাইতেছিল, বুঝতেছিলাম না। নর্মালি এরকম হয় না, যেমন এর আগেও আমি পাস্তা বানাইছি তখনও এমন হয় নাই। তো যাই হোক, ওটা হচ্ছে নাড়তে হালকা একটু পানি দিয়ে দিছি যাতে দলা না পেকে যায়। এরপরে হচ্ছে সেটার উপর দিয়ে আপু হচ্ছে দুধ দিয়ে দিছে। তো আমি এখানে আবার নাড়তেছিলাম, মানে দুইজন মিলেই হচ্ছে রান্না বাড়ার কাজ করতেছিলাম। ও হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছিল আর আমি হচ্ছে ওর যা বলতেছে সেটাই শুনতেছিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে দুধ দিলাম, দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করলাম। দেন হচ্ছে কিছু ক্রিম দিয়ে দিলাম। এরপরে এটাতে অরিগ্যানো দিছে। দেন হচ্ছে এখানে চিজ দিয়ে দিতেছে। চিজগুলো যাতে ভালোভাবে মেল্ট হয়ে যায় এর জন্য আমি ভালো করে হচ্ছে নাড়ানাড়ি করতেছিলাম। অ্যান্ড দেন হচ্ছে যে মশলা দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে কষাইছিলাম, সেই পেঁয়াজটা অ্যাড করে ভালোভাবে হচ্ছে এখানে মিক্স আপ করতেছিলাম। আপু দিতেছিল আর আমি হচ্ছে নেড়ে মিক্স করতেছিলাম। তো মিক্সিং করা শেষ হওয়ার পরে হচ্ছে এখানে আমরা এখন বয়েলড পাস্তাটা অ্যাড করে দিব। সো এইটা না খুবই মানে সিম্পল একটা রেসিপি, জাস্ট বেশি করে ক্রিম, চিজ এগুলো থাকা লাগে, বাস আর কিচ্ছু লাগে না। এইটুকু দিয়েই হচ্ছে খুবই মানে একটা অ্যামেজিং মজাদার একটা পাস্তা রেডি। তো যাই হোক, এখানে মানে আর কিছুর আসলে না প্রয়োজনও ছিল না। আর ক্যাপসিকামও না দিলে চলতো, কিন্তু মালিহাপুর কাছে মনে হলো যে এখানে একটু আর একটু ক্রিমি হওয়া দরকার, তাই আরেকটু ক্রিম অ্যাড করছে। দেন হচ্ছে লাস্টলি সসের যেটা ভেজে রাখছিল আগের থেকে সেটা হচ্ছে উপর থেকে অ্যাড করে দিল। দেন মিক্স করে দেন টেস্টিংয়ের পালা। আর এটা এত টেস্টি হয়েছিল, মানে একদম ক্রিমি, মানে জাস্ট একটা দোকান দিলে ফাটাফাটি টেস্ট। মানে আমাদের একটা ফুড বিজনেস রেস্টুরেন্ট দেওয়া উচিত আর কি। তো রেস্টুরেন্ট দিলে ওখানে হচ্ছে ভালোই হবে আই গেস, খাবারগুলো অনেক মজা হয় বাসায়। সো তোমরা এই রেসিপি ফলো করে ট্রাই করে আমাকে কমেন্টে জানাও যে কেমন হয়েছে।